নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, 16 থেকে 31 অক্টোবর 2025-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 50 থেকে 55টা কোশ্চেন তোমাদের জন্য, যেগুলো তোমাদের আগামী দিনের পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে, দেখে নিয়ে চলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথম কোশ্চেনটা, ফরচুন লিডারশিপ অ্যাওয়ার্ডস 2025, যেটা একটা অনুষ্ঠানের নাম হচ্ছে ফরচুন লিডারশিপ অ্যাওয়ার্ড 2025, একটা ফাংশন। সেই ফাংশনে পিএসইউ মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং HR এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে। কোন পিএসইউ? ঠিক আছে, কোন পিএসইউ মানে কোন পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানি এই HR এক্সিলেন্স অ্যাওয়ার্ডটা পেয়েছে? এখানে আনসারটা হবে অপশন বি, টেলিকমিউনিকেশনস কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, শর্ট ফর্মে TCIL। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ব্যাঙ্কিংয়ের জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বা যাদের ইকোনমি সিলেবাসে ইন্ডিয়ান ইকোনমি পার্ট আছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর অনুসারে 2025-26 অর্থ বছরে ভারতের সংশোধিত জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কি, বা কত থাকতে পারে ভারতের জিডিপি 2026-এর ফাইন্যান্সিয়াল ইয়ার? ঠিক আছে, এখানে আনসারটা হবে 6.6%। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন নেমড FICCI প্রেসিডেন্ট ইলেক্ট ফর 2025-26, 2025-26 সালের জন্য কাকে FICCI সভাপতি নির্বাচিত করা হয়েছে? এখানে আনসারটা হবে অনন্ত গোয়েঙ্কা। FICCI কি, এখান থেকে তোমরা ছোট্ট করে ডিটেলস দেওয়া আছে, এই প্রতিষ্ঠান কি কাজ করে পড়ে নেবে, কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে কোন দুটি দেশের নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক নৌমহড়া সমুদ্র শক্তি 2025 অনুষ্ঠিত হয়? সমুদ্র শক্তি ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এবার যে হয়েছে সেটা হচ্ছে বিশাখাপট্টনামে হয়েছিল এই সমুদ্র শক্তি 2025 নামে নৌমহড়া। নেক্সট কোশ্চেন, রবি নায়েক যিনি 2025 সালের অক্টোবরে মারা যান, তিনি কোন ভারতীয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? তিনি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। নাম কি? রবি নায়েক। ঠিক আছে, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে বর্তমানে তিনি আগে ছিলেন, তারপর বর্তমানে তিনি কারেন্ট এগ্রিকালচার মিনিস্টারও ছিলেন মৃত্যুর আগে। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে চীনের নানজিংয়ে আর্কারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে পদক জিতে প্রথম ভারতীয় মহিলা কম্পাউন্ড তীরন্দাজ কে হয়েছেন? কোনো প্রথম ভারতীয় কম্পাউন্ড তীরন্দাজ, ঠিক আছে, ভারতীয় মহিলা কম্পাউন্ড তীরন্দাজ যিনি এই আর্কারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে পদক জিতেছে ফার্স্ট টাইম। তো এটা একটা রেকর্ড, যেহেতু এখানে আনসারটা হবে জ্যোতি সুরেখা ভেন্নাম। এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। কি পদক পেয়েছে তিনি? ব্রোঞ্জ পদক পেয়েছে। ঠিক আছে, ব্রোঞ্জ পদক তিনি পেয়েছেন। নেক্সট কোশ্চেন, গ্রিসের অ্যাথেন্সে অনুষ্ঠিত ISSF শটগান ওয়ার্ল্ডস 2025 এ পুরুষদের ট্র্যাপ ইভেন্টে কে ব্রোঞ্জ পদক জিতেছে? যারা ফায়ার সার্ভিসের এক্সামের প্রিপারেশন করছো তোমাদের জন্য স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট, কিন্তু 5 মার্ক থাকবে স্পোর্টস এবং গেম থেকে। তো এখানে ISSF শটগান ওয়ার্ল্ড 2025-এ ব্রোঞ্জ পদক পেয়েছে জোরাভর সিং সান্ধু। ঠিক আছে, তিনি 50টার মধ্যে 31টা শট লাগিয়েছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়াকে সম্প্রতি টেরিটোরিয়াল আর্মিতে কোন সম্মানসূচক পদমর্যাদা প্রদান করা হয়েছে? ঠিক আছে, এই কোশ্চেনটা থাকতে পারে ইম্পর্টেন্ট, কারণ নীরজ চোপড়া দেশের জন্য অনেকগুলি অ্যাওয়ার্ড এনেছে। ঠিক আছে, এই জেভলিন থ্রোতে। তো ওনাকে কী পদক দেওয়া হয়েছে জিজ্ঞেস করতে পারে। এখানে আনসারটা হবে লেফটেন্যান্ট কর্নেল। কোন ফোর্সে দেওয়া হয়েছে জিজ্ঞেস করলে টেরিটোরিয়াল আর্মিতে বা ইন্ডিয়ান আর্মিতে। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন, ইংলিশে যদি হয় তাহলে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এর 16তম অধিবেশন, এটা হচ্ছে শর্ট ফর্ম, 16তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আনসারটা হবে জেনেভা, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। এগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট বেশি, এই সমস্ত ম্যাটারগুলি। ঠিক আছে, কারণ কম্পিটিটিভ এক্সামে সোজা জিনিস রাখে না। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে ভারত সরকার কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে চিহ্নিত করতে 200 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেছে? অক্টোবর মাসে একটা 200 টাকার কয়েন প্রকাশ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো কোন ঘটনাটাকে মনে রাখার জন্য এই 200 টাকার মেমোরেটিভ কয়েন বা স্মারক মুদ্রা চালু করেছে? এখানে আনসারটা হবে অপশন বি, অ্যানিভার্সারি অফ রানী চিন্নাম্মামস ভিক্টরি অ্যাট কিত্তোর।
ঠিক আছে, এখান থেকে দেখে নেবে ছোট্ট করে। নেক্সট কোশ্চেন, নিউ ইয়র্কের গ্লোবাল ফাইন্যান্স কর্তৃক কোন ব্যাংকে বিশ্বের সেরা গ্রাহক ব্যাংক 2025 এবং ভারতের সেরা ব্যাংক 2025 উপাধিতে বসে দুটি উপাধি দেওয়া হয়েছে? একটা হচ্ছে বিশ্বের সেরা গ্রাহক ব্যাংক বা ওয়ার্ল্ডস বেস্ট কনজিউমার ব্যাংক 2025, আর একটা হচ্ছে বেস্ট ব্যাংক ইন ইন্ডিয়া 2025। এখানে আনসারটা হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন ডি। নেক্সট কোশ্চেন, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত 14তম ভারত ভুটান বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, কী কী বিষয়? সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে ভারত এবং ভুটানের মধ্যে একটা বৈঠক হয়েছিল। কোথায় হয়েছিল? সেটা ভুটানের রাজধানী থিম্ফুতে হয়েছিল। নেক্সট কোশ্চেন, গুগল ক্রোমের সাথে প্রতিযোগিতা করার জন্য ওপেন এআই, একটা কোম্পানির নাম হচ্ছে ওপেন এআই, তো ওপেন এআই কর্তৃক চালু করা নতুন ওয়েব ব্রাউজারের নাম কি? যেহেতু গুগল ক্রোম একটা ফেমাস ব্রাউজার, গুগল ক্রোম ছাড়া কিছুই চলে না, ঠিক আছে, তো এই গুগল ক্রোমকে কম্পিট করার জন্য, প্রতিযোগিতা করার জন্য একটা ব্রাউজার এসেছে নতুন। তো টেকনোলজি জিকে থেকে কিন্তু, টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন করতে পারে, ঠিক আছে। তো এআই ওপেন কর্তৃক চালু করা নতুন ওয়েব ব্রাউজার, যেটা ক্রোম ব্রাউজারকে টক্কর দেবে, এটার নাম হচ্ছে অ্যাটলাস, ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, পঙ্কজ ধীর, যিনি 2025 সালের অক্টোবরে মারা যান, মহাভারতে কোন চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে কর্ণ। বা তোমাকে এরকমও কোশ্চেন করতে পারে যে বি.আর. চোপড়া মহাভারতে কর্ণের চরিত্রে অভিনয় করা কে অভিনয় করেছিলেন, একটা কোশ্চেন দিয়ে দিতে পারে তোমাকে, ঠিক আছে, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স, উনি মারা গেছেন। বি.আর. চোপড়া মহাভারতে যিনি কর্ণের অভিনয় করেছিলেন তিনি মারা গেছেন। তোমরা গুগলে সার্চ করে দেখতে পারবে পঙ্কজ ধীরকে, যারা চিনো তো চিনো। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে মার্কিন ভিত্তিক বিমান সংস্থা, সরি ফ্রেন্ডস, কোন মার্কিন ভিত্তিক বিমান সংস্থা হায়দ্রাবাদে একটি গ্লোবাল ইনোভেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা করেছে? ইউএসের একটা এয়ারলাইন্স কোম্পানি যারা অ্যানাউন্স করেছে একটা গ্লোবাল ইনোভেশন সেন্টার বানাবে হায়দ্রাবাদে, ঠিক আছে, তো এটা কোন ইউএস বেসড এয়ারলাইন্স কোম্পানি? এখানে ইউএস বেস, এখানে আনসারটা অপশন বি, সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স, তারা একটা গ্লোবাল ইনোভেশন সেন্টার বানাবে হায়দ্রাবাদে। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে পিএম জনমন অসামান্য অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে কে পুরস্কার পেয়েছিলেন? পিএম জনমন একটা আদিবাসী উন্নয়ন প্রকল্প, তো এই কাজে অসামান্য অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কৃত করেছে কাকে? এখানে আনসারটা হবে অপশন এ, শ্রী অনিল মালিক। তিনি কে? তিনি হচ্ছেন সচিব, কোন ডিপার্টমেন্টের? মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিব, ঠিক আছে, যাকে ওনার কাজের অবদানের জন্য পুরস্কৃত করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে বিশ্বব্যাংক কর্তৃক কেরালা স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন কর্মসূচির জন্য অনুমোদিত মোট তহবিল কত? একটা বিগেস্ট অ্যামাউন্ট একটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নেওয়া হয়েছে, দেওয়া হয়েছে কেরালা হেলথ সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের জন্য এই অক্টোবর মাসে। সেটা পরিমাণটা কত ছিল, আর্থিক পরিমাণ? এখানে আনসারটা হবে 280 মিলিয়ন ইউএস ডলার, ঠিক আছে। এই যে এস চিহ্নটা, এস এর মতো যে চিহ্নটা আছে সেটাকে ডলার সিম্বল বলা হয়ে থাকে, ঠিক আছে। যারা জানো তো জানো, যারা না জানো, এই সিম্বলটা মানেই হচ্ছে ডলার। 280 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে কেরালাকে, একটা বড় অ্যামাউন্ট। নেক্সট কোশ্চেন, মহারাষ্ট্র সরকার সম্প্রতি ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ড্যাশ 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 করে একটি গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করেছে। মানে পরিবর্তন করে কি রেলওয়ে স্টেশনের নামটা নতুন কি নাম রেখে একটা গ্যাজেট বা একটা বিজ্ঞপ্তি জারি করেছে? এখানে আনসারটা হবে ছত্রপতি সম্ভাজি নগর। ঔরঙ্গজেব রেলওয়ে স্টেশনের নাম চেঞ্জ হয়ে কি হয়েছে এখন? ছত্রপতি সম্ভাজি নগর। রেলওয়ে স্টেশনটার হিস্ট্রিটা পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম দেশীয়ভাবে আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম কি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, কারণ মেডিকেল সায়েন্সে একটা ভারতের একটা বিরাট বড় অর্জন। কারণ আমরা ওষুধ খেতে গেলে বলি অ্যান্টিবায়োটিক লাগবে, অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হবে না, অ্যান্টিবায়োটিক নিয়ে নাও, এর সঙ্গে অ্যান্টিবায়োটিক। এবার ইন্ডিয়া নিজেদের প্রযুক্তিতে একটা অ্যান্টিবায়োটিক তৈরি করেছে, দেশীয়, ঠিক আছে, দেশীয় ইন্ডিজেনাসলি ডিসকভার্ড অ্যান্টিবায়োটিক। কোশ্চেন ব্যাপারে কিন্তু রাখলেও রাখতে পারে কম্পিটিটিভ এক্সামে। এখানে আনসারটা হবে অপশন বি, নাফিত্রোমাইসিন, ঠিক আছে, নাফিত্রোমাইসিন এখানে আবিষ্কার করা হয়েছে। কোথায় কোথায় ইউজ করা হয়েছে, টেস্ট করা হয়েছে, এখান থেকে কেউ ইন্টারেস্টেড থাকলে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, গোবর্ধন আশরানি হো পাস্ট অ্যাওয়ে ইন অক্টোবর 2025 at the age of 84 after a prolonged illness. He was associated with which field? এখানে আনসারটা হবে
গোবর্ধন আশরানি। আশরানি বুঝতে তো, আমরা যে ফিল্ম অ্যাক্টর দেখেছি আশরানির যে ভূমিকায় নিত, আমরা তো গোবর্ধন আশরানি ফুল নাম অনেকে জানে, বেশিরভাগই জানেন আশরানি বলে সবাই পরিচিত, ঠিক আছে। তো তিনি সম্প্রতি মারা গেছেন। তো তিনি কী ছিলেন পেশায়? অ্যাক্টর এবং ডিরেক্টর। যেহেতু একজন ফেমাস অ্যাক্টর ছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক দিন কাজ করেছেন, কোশ্চেন পেপারে কিন্তু রাখলেও রাখতে পারে। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? এখানে আনসারটা হবে অপশন ডি, ক্যাথরিন কনলি। নেক্সট কোশ্চেন, কোন দেশ আনুষ্ঠানিকভাবে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সংগঠন আসিয়ান, যেটাকে শর্ট ফর্মে আসিয়ান বলে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, ঠিক আছে, আসিয়ানের 11তম সদস্য দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে, 11তম দেশ হিসাবে যুক্ত হয়েছে আসিয়ানে? এখানে আনসারটা হবে তিমুর লেস্ট, ঠিক আছে, তিমুর লেস্টি। তো এখানে ডিটেলসটা ছোট্ট করে পড়ে নেবে। এখানে এই সংগঠনটা, আসিয়ান সংগঠনটা কবে গঠিত হয়েছিল? 1967 সালে, ঠিক আছে, 8 আগস্ট। 5টা মেম্বার নিয়ে, প্রথম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড নিয়ে গঠিত হয়েছিল। পরে এর মধ্যে মেম্বার কান্ট্রি এখন এখানে দেখো 11টা কান্ট্রি এখানে আছে, দেওয়া আছে, কেউ চাইলে ইন্টারেস্টেড থাকলে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, এই যে সংগঠনগুলিতে লাস্ট যুক্ত হয় কে, এরকম কোশ্চেন কিন্তু করা হয়, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামে। এমনি এমনি কিন্তু কোশ্চেনটা এখানে রাখিনি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে আয়ারল্যান্ডের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে আনসারটা হবে মনীষ গুপ্তা, ঠিক আছে, ভারতের রাষ্ট্রদূত। নেক্সট কোশ্চেন, আন্ডার-23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ, ইংলিশে হলে আন্ডার-23 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে 65 কেজি বিভাগে ভারতের হয়ে কে স্বর্ণপদক জিতেছে? যেহেতু গোল্ড মেডেল জিতেছে সেই আছে, কিন্তু কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু স্বর্ণপদক জিতেছে, ঠিক আছে। এখানে আনসারটা হবে সুজিত কালকাল, ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে কোন শীর্ষ সম্মেলনে স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য ট্রাম্প ঘোষণা স্বাক্ষরিত হয়েছে? ইংলিশে যদি হয় তাহলে ট্রাম্প ডিক্লারেশন ফর লাস্টিং পিস অ্যান্ড প্রসপেরিটি, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট হতে পারে কোশ্চেন পেপারে, কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে এইরকম কোনো একটা ডিক্লারেশন যেহেতু স্পেসিফিক্যালি পাবলিশ হয়েছে শান্তি স্থাপনের জন্য, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে কোন সম্মেলন? অপশান ডি, শার্ম ই শেখ পিস সামিট। এটাকে গাজা সামিটও বলতে পারো, বা গাজা পিস সামিটও বলতে পারো, ঠিক আছে। গাজার শান্তি, গাজার যে ইসরায়েলের যে অ্যাটাক হচ্ছে গাজাতে, যে পরিস্থিতি হয়েছে সেখানে কীভাবে শান্তি ফেরানো যায় এই নিয়ে এই সম্মেলনটা হয়েছিল, ঠিক আছে। আর এই সম্মেলনেই এই ডিক্লারেশনটা হয়েছে, ঠিক আছে। তো এই ডিক্লারেশনটা তোমরা পরে রাখবে, ঠিক আছে। এবার 4টা ডিক্লারেশন দিয়েও তোমাকে অপশান দিতে পারে এই ডিক্লারেশনটা কোন সম্মেলনে সাইন হয়েছে বা কীরকম, ঠিক আছে। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে টিপিএসসি। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সাংস্কৃতিক বিনিময়ের জন্য মঙ্গোলিয়ার আর্কাই প্রদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? মানে সংস্কৃতি বিনিময় করবে। ভারতের কোন অঞ্চল এই মঙ্গোলিয়ার যে আর্কাই প্রভিন্স আছে, আর্কাই প্রভিন্সের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের সঙ্গে চুক্তি করেছে, তাদের যে সংস্কৃতি আছে আদান প্রদান করবে, ঠিক আছে। এখানে আনসারটা হবে লাদাখ, অপশন বি, লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল, যারা লাদাখকে পরিচালনা করে তাদের সঙ্গে এই মঙ্গোলিয়া আর্কাই প্রভিন্সের চুক্তিটা হয়েছে কালচারাল এক্সচেঞ্জের জন্য। নেক্সট কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স কোশ্চেন পেপারে থাকতে পারে, বিশ্ব ক্ষুধা সূচক 2025 বাংলায় হলে, আর ইংলিশে হলে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025, এরকমও রাখতে পারে, বাংলায় স্পেলিং করে দিতে পারে গ্লোবাল হাঙ্গার, হাঙ্গার করে দিয়ে দিতে পারে, ঠিক আছে। হাঙ্গার ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? 123টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক 102, একটা ইম্পর্টেন্ট সূচক, কোশ্চেন পেপারে থাকতে পারে, এই সমস্ত সূচক নিয়ে কিন্তু কোশ্চেন করা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সাম্প্রতিক তথ্য অনুসারে 2022-23 সালের হিসাবে ভারতের চরম দারিদ্র্যের হার কত? ঠিক আছে, 22-23-এর রিপোর্টটা এসেছে। তো সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুসারে ইন্ডিয়াস এক্সট্রিম পোভার্টি রেট, চরম দরিদ্র সীমা কত? এখানে আনসারটা হবে 5.3, অপশন সি, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে, ইংলিশে দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে। 2011 সালে যেটা ছিল 27.1 যে পার্সেন্টেজটা ছিল, ঠিক আছে, সেটাকে কমিয়ে 2022-23-এ হয়েছে 5.3 হারে, ঠিক আছে। আর এই সময়ের মধ্যে 17,10,00,000 মানুষকে দারিদ্র্য সীমা থেকে বের করা হয়েছে। নেক্সট কোশ্চেন,
নীতি আয়োগ কর্তৃক চালু করা উই রাইজ উদ্যোগটি কোন উদ্যোক্তাদের গোষ্ঠীকে সমর্থন করার লক্ষ্যে কাজ করে? নীতি আয়োগ একটা ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশন। প্ল্যানিং কমিশনকে ব্যঙ্গে দিয়ে নীতি আয়োগ তৈরি করা হয়েছিল দেশের আর্থিক পরিকাঠামোর জন্য। তো নীতি আয়োগের যে রিলিজ করা এই উই রাইজ স্কিমটা, সেটা কোন উদ্যোক্তাদের সাপোর্ট করে বা সমর্থন করে? এখানে আনসারটা হবে ওমেন এন্টারপ্রেনিয়র্স। ঠিক আছে, যারা নারী উদ্যোক্তা আছে, নারীদের এম্পাওয়ারমেন্ট। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 11তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল, বাংলায় হলে ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব, কোন শহরে অনুষ্ঠিত হবে? এখানে আনসারটা হবে চণ্ডীগড়। চণ্ডীগড়ের পাঞ্জাব ইউনিভার্সিটিতে বা পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে 6 থেকে 9 ডিসেম্বর এই প্রোগ্রামটা আয়োজন করা হবে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। ঠিক আছে, ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব, একটা বড় একটা ইভেন্ট হবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি গুজরাটের উপমুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? ঠিক আছে, সবই তো মুখ্যমন্ত্রী পরে, এবার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হর্ষ সাংঘভি। নেক্সট কোশ্চেন, হ্যান্ডলি পাসপোর্ট সূচক 2025 ভারতের স্থান কত? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 একটা ইম্পর্টেন্ট সূচক। এখানে ভারতের স্থান হচ্ছে 85তম। ঠিক আছে, আর এই স্থানে, এই র্যাঙ্কিংয়ে হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ কোন দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী সবার উপরে জিজ্ঞেস করলে, 1 নম্বরে জিজ্ঞেস করলে র্যাঙ্ক ইন দ্য টপ, তাহলে সিঙ্গাপুর। ঠিক আছে, সিঙ্গাপুর 193টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার প্রদান করে। মানে এই পাসপোর্ট ইন্ডেক্সটা হচ্ছে তোমার পাসপোর্ট কতটুকু স্ট্রং ততটুকু বোঝা যাবে। মানে তুমি অন অ্যারাইভেল তোমাকে ভিসা দিয়ে দেবে, আগে থেকে তোমাকে ভিসা করতে হবে না। ঠিক আছে, এতেই বোঝা যাবে তোমার পাসপোর্ট কতটা স্ট্রং। ঠিক আছে, তো এখানে সিঙ্গাপুরের যে ভিসা আছে 193টা দেশে এয়ারপোর্টে গিয়ে নামলে সঙ্গে সঙ্গে ভিসা দিয়ে দেবে, আগে থেকে তাদের ভিসা নিতে হবে না। তারপর দ্বিতীয় স্থানে আছে জাপান এবং দক্ষিণ কোরিয়া যুগ্মভাবে 190টি দেশে তাদেরকে ভিসা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, অন অ্যারাইভেল, আগে থেকে ভিসা নিতে হয় না, তাদের পাসপোর্ট খুবই স্ট্রং। নেক্সট কোশ্চেন, 2025 সালে কোন দেশ ইউএনএফসিসিসি এর COP30 আয়োজন করবে? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সামিট। ঠিক আছে, এই COP30 এটা হচ্ছে পরিবেশ নিয়ে, ঠিক আছে, ক্লাইমেট নিয়ে এসে একটা ইন্টারন্যাশনাল সামিট। তো কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে। এখানে আনসারটা হবে ব্রাজিলে আয়োজন করা হবে এই 10 থেকে 21 নভেম্বর। ঠিক আছে, কাল থেকে শুরু হবে। নেক্সট কোশ্চেন, কোন দেশ আর্জেন্টিনাকে হারিয়ে 2025 সালের ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ জিতেছে? ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ ফুটবল বিশ্বকাপ অনূর্ধ্ব 20 মোরক্কো আর্জেন্টিনাকে পরাজিত করে জিতে নিয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 21শে অক্টোবর 2025 তারিখে ঐতিহাসিক বিজয়ের সূচনা করে সাম্প্রতিক জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মুদ্রা কথায় জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছেন? ঠিক আছে, এখানে আনসারটা হবে সানে তাকাইচি। ঠিক আছে, যিনি জাপানের প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন। তো কোশ্চেন পেপার কিন্তু রাখতে পারে ইন্টারন্যাশনাল জিকে থেকে। নেক্সট কোশ্চেন, গুজরাটি সম্প্রদায় কোন তারিখে বেস্তু বারাস বা গুজরাটি নববর্ষ উদযাপন করে, কোন দিনটিকে? আনসারটা হবে 22 অক্টোবর 2025। ঠিক আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে বলিভিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে কে শপথ নিয়েছেন? বলিভিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? এখানে আনসারটা হবে রড্রিগো পাজ। নেক্সট কোশ্চেন, ক্রমবর্ধমান অপরাধ ও অস্থিরতা রোধে কোন দেশ তার রাজধানী শহর ও কেলাউ প্রদেশে 30 দিনের জরুরি অবস্থার ঘোষণা করেছে? সম্প্রতি অক্টোবর মাসে একটা জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করেছে তাদের দেশের যে রাজধানী আছে রাজধানীতে এবং কেলাউ প্রদেশে, প্রভিন্সে। ঠিক আছে, তো কোন দেশ জারি করেছে? এখানে আনসারটা হবে অপশান এ, পেরুতে এই 30 দিনের ইমার্জেন্সি জারি করা হয়েছে। কী কারণে? এই ক্রাইম রেট বেড়ে গেছে অনেকটাই, সেটাকে কীভাবে রোধ করা যায়। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে ভারত এবং কোন দেশের মধ্যে ইনরোকেন মহড়া 2025 অনুষ্ঠিত হয়েছিল? ইনরোকেন, আর এই যে ইনরোকেন মহড়াটা হয়েছে এটা প্রথমবার অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে, এর আগে এই মহড়া হয়নি। ঠিক আছে, তো যেহেতু একটা নতুন মহড়া হয়েছে সাউথ কোরিয়ার সঙ্গে, তো কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে। ঠিক আছে, সাউথ কোরিয়া এখানে আনসারটা।
নেক্সট কোশ্চেন, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সৌদি আরব সম্প্রতি কোন বিতর্কিত ব্যবস্থা বাতিল করেছে? ঠিক আছে, সৌদি আরবিয়া রিসেন্টলি অ্যাবলিশড হুইচ কন্ট্রোভার্সিয়াল সিস্টেম। তাদের এখানে একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমটা বাতিল করেছে। এটা কন্ট্রোভার্সিয়াল, অনেক বিতর্কিত ছিল। এখানে আনসারটা হবে কাফালা সিস্টেম। কাফালা সিস্টেমটা কি এখান থেকে তোমরা পড়ে নেবে। স্পন্সরশিপ এগুলো হচ্ছে এই বিদেশ থেকে যে কর্মীরা সৌদি আরবে কাজ করতে যেত তাদেরকে এক প্রকারের শোষণ করা এই কাফালা সিস্টেমের মাধ্যমে। তারা একই জায়গায় কাজ করতো, তাদের নিজের দেশে যাওয়ার স্বাধীনতা ছিল না, একটা জায়গা থেকে কাজ ছেড়ে অন্য কোনো কোম্পানিতে যাওয়ার একটা স্বাধীনতা ছিল না, এরকম একটা এক্সপ্লয়েটেশন চলতো, ঠিক আছে, শোষণ। তো শোষণটা থেকে মুক্তি দেওয়া হয়েছে, ঠিক আছে, এই সিস্টেমটাকে অ্যাবলিশ করে শোষণ থেকে মুক্তি দেওয়া হয়েছে। তো কোশ্চেন পেপারে কিন্তু রাখলেও রাখতে পারে, কাফালা সিস্টেম কোন দেশ মুক্তি করেছে? সৌদি আরবিয়া। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে ভারতের সোনার রিজার্ভ প্রথমবারের মতো কত বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্ডিয়ান ইকোনমি থেকে রাখতে পারে, কারণ কিছুদিন দেখছি একদম গোল্ড নিয়ে খুব হইচই, ভারত বাইরে থেকে সব গোল্ড নিয়ে আসছে, এনে রিজার্ভ করছে। তো বিষয়টা কিন্তু একটা টার্মোইল একটা বিষয় ছিল, ঠিক আছে, খুবই হাইলাইটেড ছিল। তো ভারতের যে সোনার রিজার্ভ প্রথমবারের মতো কত বিলিয়ন ডলার ক্রস করেছে? এখানে আনসারটা হবে অপশন বি, 100 বিলিয়ন, 100 বিলিয়ন ইউএস ডলার ক্রস করেছে, যেটা এর আগে কখনো করেনি, ঠিক আছে। তো কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে ইন্ডিয়ান ইকোনমিক পার্ট থেকে। অক্টোবরের 10 তারিখের রেকর্ড অনুসারে 102.365 বিলিয়ন ডলারের স্বর্ণ রিজার্ভ করেছে ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় বংশোদ্ভূত ইতিহাসবিদ তার দ্য বার্নিং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল হিস্ট্রি অব দ্য লাস্ট 500 ইয়ার্স একটা বই, ঠিক আছে, এই বইয়ের জন্য 2025 সালের ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ পেয়েছে, ঠিক আছে, ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ পেয়েছে সুনীল অমৃত, ঠিক আছে। ওনাকে কেন দেওয়া হয়েছে? উনি হচ্ছেন একজন প্রফেসর, ঠিক আছে, ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ঠিক আছে, ইয়েল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি পরিবেশগত পরিবর্তনের সঙ্গে অনুসন্ধান করেছে, ঠিক আছে। এখান থেকে বিষয়টা পড়ে নেবে ছোট্ট করে। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে নাসা কোন গ্রহাণুটিকে পৃথিবীর অস্থায়ী দ্বিতীয় চাঁদ হিসাবে নিশ্চিত করেছে, যা সূর্যকে পৃথিবীর মতো পথে প্রদক্ষিণ করে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে টেকনোলজি থেকে, কারণ আমরা এতদিন ধরে জানতাম পৃথিবীর একমাত্র চাঁদ, একটাই চাঁদ, সেটা হচ্ছে মুন, ঠিক আছে। তো এখন নাসা আবিষ্কার করেছে পৃথিবীর আরেকটা চাঁদ আছে অস্থায়ী, যেটা পার্মানেন্ট না, অস্থায়ী, সেটা মুভিং আছে, ঠিক আছে। তো এখানে দ্বিতীয় যে অস্থায়ী চাঁদ, এটার কী নাম দেওয়া হয়েছে? এখানে অপশান এ 2025 PN7, 2025 PN7 নাম দেওয়া হয়েছে। তো এখান থেকে পড়ে নেবে এটা কি, এটা একটা 62 ফুট বা 19 মিটার প্রস্থ একটা গ্রহাণু, বেশি বড় না, পৃথিবীর পরিবর্তে সূর্যকে প্রদক্ষিণ করে, ঠিক আছে। এটা পৃথিবীর পরিবর্তে পৃথিবীকে প্রদক্ষিণ করে, কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করে। এর কতক্ষণ অবস্থান করবে? এটা 2083 সাল পর্যন্ত এই আধা চাঁদ অবস্থায় থাকবে, অর্ধচাঁদ অবস্থায় পৃথিবীর কক্ষপথে, তারপর এখান থেকে সরে যাবে, ঠিক আছে, এবং সূর্যের চারপাশে তার যাত্রা চালিয়ে যাবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে ভারতের তৃতীয় সর্বোচ্চ ওয়ানডে রান সংগ্রাহক কে হয়েছিলেন? যেহেতু সম্প্রতি একটা রেকর্ড ব্রেক করেছে, তো আগামী দিনের যেমন ফায়ার সার্ভিসের এক্সাম আছে, তোমাদের কোশ্চেন পেপারে রাখতে পারে, বা হাইকোর্টের এক্সামে। এখানে আনসারটা হবে রোহিত শর্মা, ঠিক আছে, রোহিত শর্মা করেছে। এবার এখান থেকে স্কোরগুলি দেখলে বুঝতে পারবো, ওই অস্ট্রেলিয়ার এগেনস্টে যে ম্যাচটাতে 73 রান করেছিল, ওই দিনে তিনি এই রেকর্ডটা করেছিল, ঠিক আছে। তো এখানে প্রথম হচ্ছে সচিন তেন্ডুলকর 18,426 রান, এগুলি তোমরা দেখে নেবে স্টপ করে। নেক্সট কোশ্চেন, 29 গোল করে কে 2025 MLS গোল্ডেন বুট জিতেছে, ঠিক আছে। MSL হচ্ছে একটা লিগ, ফুটবল লিগ, বড় একটা লিগ হয়েছে সম্প্রতি। তো এখানে এই 2025 MLS গোল্ডেন বুট কে জিতেছে? এখানে আনসারটা হবে লিওনেল মেসি। যেহেতু মেসি একজন সফল ফুটবলার এবং আলোচিত ফুটবলার, তো যেহেতু তিনি গোল্ডেন বুট পেয়েছে, কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে, ঠিক আছে, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। নেক্সট কোশ্চেন, বিচারপতি ভূষণ আর গাভাই বা BR গাভাই, যিনি বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ওনার অবসর গ্রহণের পর কে ভারতের পরবর্তী বা বলতে পারে বা 53তম প্রধান বিচারপতি হতে চলেছেন? ঠিক আছে, ওনার পরবর্তী বা নেক্সট বিচারপতি কে হবে অলরেডি ঘোষণা হয়ে গেছে, তো কোশ্চেন পেপারে আসতে পারে। কারণ আনসারটা হবে জাস্টিস সূর্যকান্ত। তিনি
এই জাস্টিস এখন যে আছেন গাবাই, BR গাবাই, তিনি 23 নভেম্বর অবসর নেবেন, 24 নভেম্বর তিনি শপথ নেবেন। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে 2025 সালের ডিসেম্বর থেকে রাজ্যের বাইরের যানবাহনের উপর সবুজ কর আরোপ করবে? গ্রিন ট্যাক্স, ঠিক আছে। যদি অন্য রাজ্যের গাড়ি এই রাজ্য দিয়ে যায় তাহলে গ্রিন ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। গ্রিন ট্যাক্স, এখান থেকে আনসারটা হবে উত্তরপ্রদেশ, সরি ফ্রেন্ডস, উত্তরাখণ্ড। আর এটা 1 ডিসেম্বর 2005 থেকে লাগু হয়ে যাবে। আর এটা অটোমেটিক্যালি হবে, গাড়ির নাম্বারে রেকর্ড মেনটেন করা থাকবে, অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা লাগানো থাকবে রাস্তায়, বাইরের গাড়িগুলি অটোমেটিক্যালি ডিটেক্ট হবে এবং স্বয়ংক্রিয়ভাবে এই করগুলি সংগ্রহ করে নেবে, ঠিক আছে। সিস্টেম করে নিয়েছে অবশ্যই, কোন তো ওই রকমভাবেই করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আজীবন কৃতিত্বের জন্য, যেটাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলে ইংলিশে, বিজ্ঞানরত্ন পুরস্কার 2025 কে পেয়েছেন? এখানে আনসারটা হবে প্রফেসর জয়ন্ত বিষ্ণু নার্লিকার। এটা কিন্তু পোস্তমাসলি দেওয়া হয়েছে ওনাকে। পোস্তমাসলি মানে মৃত্যুর পরে, তোমার মৃত্যুর পরে যদি তোমার নামে কোনো অ্যাওয়ার্ড স্যাংশন হয় সেটাকে পোস্তমাসলি বলে, বা মৃত্যুর পরবর্তী, ঠিক আছে। এখান থেকে ডিটেলসটা পড়লেই বুঝতে পারবে। তিনি জ্যোতি পদার্থবিদ্যা এবং মহাজাগতিক বিজ্ঞানে তার আজীবন অবদানের জন্য ওনাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, ঠিক আছে। মরণোত্তর বিজ্ঞান রত্ন পুরস্কার দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবল প্রচারের জন্য ফিফা কোন নতুন ফুটবল টুর্নামেন্ট চালু করেছে? নতুন টুর্নামেন্ট, ঠিক আছে। এই যে দক্ষিণ পূর্ব এশিয়া আছে, এশিয়াতে ফুটবলের চাহিদা বা ফুটবল খেলার প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর জন্য ফিফা নতুন একটা টুর্নামেন্ট চালু করেছে। সেই টুর্নামেন্টের নাম কি? এখানে আনসারটা হবে অপশন বি, ফিফা আসিয়ান কাপ। নেক্সট কোশ্চেন, উত্তরপ্রদেশের 76তম জেলার নতুন নাম কি হবে? উত্তরপ্রদেশের একটা মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ঘোষণা করেছে, এখনও সরকারিভাবে হয়নি, কিন্তু তিনি ঘোষণা করেছেন 76তম জেলা হতে যাচ্ছে। বর্তমানে 75টা জেলা আছে উত্তরপ্রদেশের, এখন 76তম জেলা হবে, ঠিক আছে। আরেকটা যে নতুন জেলা হবে, সেই নতুন জেলার কী নাম হবে? কল্যাণ সিং নগর, ঠিক আছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান জানাতে ওনার নাম অনুসারে জেলার নামকরণ করা হয়েছে, ঠিক আছে, কল্যাণ সিং নগর। এখানে আলিগড় এবং বুলন্দ শহরের কিছু অংশ নিয়ে এই ডিস্ট্রিক্টটা তৈরি করা হবে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। SJ-100 যাত্রীবাহী বিমান তৈরির জন্য হল হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড কোন দেশের সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। এখানে আনসারটা দেখে নিই, আনসারটা হবে রাশিয়া। এ হচ্ছে প্যাসেঞ্জার এয়ারক্রাফট, আমরা যে প্লেনগুলি দেখি, যে বিমানগুলি, যাত্রীবাহী যে বিমানগুলি, এগুলি তৈরি করবে SJ-100 নামে যাত্রীবাহী বিমান তৈরি করবে। এর উদ্দেশ্য হচ্ছে আমেরিকার উপর ভরসা মানে কম করা, ঠিক আছে। আমেরিকার উপর নির্ভরশীলতা কম করা, ঠিক আছে। আমেরিকার অ্যাক্টিভিটিস সবসময় সন্দেহজনক থাকে, তারা দেবে বলে অনেক সময় দেয় না যখন প্রয়োজন আসে। যে কারণে বুইং যে কোম্পানি আছে আমেরিকার, বুইংয়ের সঙ্গে কিন্তু এই এয়ারবাসগুলি কেনা হয়ে থাকে। তো বুইংয়ের উপর নির্ভরশীলতা কমানোর জন্যই এই উদ্যোগ। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে জাতীয় ঐক্য দিবস বা রাষ্ট্রীয় একতা দিবস কখন পালিত হয়েছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। রাজ্যেও জাঁকজমকপূর্ণভাবে সারা দেশের মধ্যে এই ইউনিটি ডে পালন করা হয়েছে, বা ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয়েছে। তো সাম্প্রতিক যেহেতু সামনে এক্সাম আছে, ডে ন্যাশনাল যে ইম্পর্টেন্ট ডেগুলি আছে, ডেগুলির মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট ডে হচ্ছে ন্যাশনাল ইউনিটি ডে। তোমাদের কোশ্চেন পেপার কিন্তু রাখতে পারে। তো ন্যাশনাল ইউনিটি ডে বা রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়েছিল 31 অক্টোবর, ঠিক আছে। প্রত্যেক বছরই 31 অক্টোবর পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, 2025 সালের অক্টোবরে ভারতের রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মু কোন যুদ্ধ বিমানটি উড়িয়েছিলেন বা কোন যুদ্ধ বিমান তিনি সফর করেছিলেন? এখানে আনসারটা হবে রাফেল। তিনি রাফেলে সম্প্রতি অক্টোবর মাসের লাস্টের দিকে তিনি রাফেলে উঠেছিলেন, ঠিক আছে। 2 সিটওয়ালা আর রাফেলে তিনি চড়েছিলেন। নেক্সট কোশ্চেন, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েই ভিডিওটা শেষ করছি। এখানে কোশ্চেনটা হচ্ছে 2025 সালের অক্টোবরে কোন দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাদের সর্বোচ্চ জাতীয় সম্মান গ্র্যান্ড অর্ডার অফ মগনগুয়া প্রদান করেছে? এখানে আনসারটা হবে অপশন বি, সাউথ কোরিয়া। এখানে হচ্ছে ডিটেলসটা তোমরা দেখে নেবে। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আগামী দিনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং এক্সাম প্রিপারেশনের জন্য। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।